এখন আমরা একটা গুরুত্বপূর্ণ সিকিউ কোশ্চেনের আনসার করার চেষ্টা করব, যে সিকিউ কোশ্চেনটা দেখা যাচ্ছে বোর্ড পরীক্ষা এবং যে বিভিন্ন শীর্ষস্থানীয় স্কুলের প্রশ্নগুলো হয় সেখানে দেখা যাচ্ছে এই কোশ্চেনটা আসে প্রমাণ সংক্রান্ত। তাহলে চলো আমরা একটু কোশ্চেনটা দেখি। সেখানে বলা হয়েছে a প্লাস বি প্লাস সি ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল টু যদি এবিস হয় তাহলে আমাদের একটা জিনিস কি করতে হবে, প্রমাণ করতে হবে। ঠিক আছে, এই জিনিসটা প্রমাণ করার জন্য আমি জাস্ট এখানে একটা ছোট্ট একটা ট্রিক অ্যাপ্লাই করবো। সেটা কি, সেটা বেশি কিছু না, সেটা হচ্ছে জাস্ট এ অথবা বি অথবা সি যে কোনো একটা কি করব, মান বের করব। বের করার পর জাস্ট এই যে দুই পক্ষ রয়েছে সেই দুই পক্ষে মানটা বসে দিই, আমরা ম্যাথটা সলভ করে ফেলবো। তাহলে প্রথমে আমার দরকার এ বি অথবা সি যে কোনো একটা মান দরকার। সেই মানটা কোথায় পাবো? সেই মানটা পাবো হচ্ছে আমরা এই যে আমার যে প্রদত্ত রাশিটা দেওয়া আছে, অর্থাৎ এই জিনিসটাকে আমি যদি কি করে ফেলি, আমি যদি উৎপাদকে বিশ্লেষ করি তাহলে সেখান থেকে আমি কি পেয়ে যাবো, আমি মূলত হচ্ছে আমার এ বি অথবা সি এর মানটা পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে চলো এই ম্যাথটা হচ্ছে আমরা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব সেইটা সবার আগে করে ফেলি। তাহলে সলিউশন আমাদের দয় আছে যে জিনিসটা, সেটা হচ্ছে আমরা একটু করে লিখে ফেলি। আমাদের দেওয়া আছে হচ্ছে a প্লাস বি প্লাস সি ইন্টু হচ্ছে আমাদের দেওয়া এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু হচ্ছে কি আছে, এবিসি দেওয়া আছে। ওকে, আচ্ছা এখন যদি খেয়াল করো এখানে মূলত আসলে কিছু করা যাচ্ছে না। আমি চাইলে একটা কাজ করতে পারি, সেটা কি, দুইটা গুণ করে দিতে পারি। তাহলে এ দ্বারা পুরোটাকে গুণ করবো। তাহলে এর সাথে যদি এ বি গুণ করি তাহলে আমি বলতে পারি এ স্কোয়ার বি হবে, প্লাস এর সাথে যদি বিসি গুণ করি তাহলে হবে এবিসি, প্লাস এর সাথে যদি সি এ গুণ করি তাহলে হবে কি আমাদের এ স্কোয়ার সি হবে, লিখলাম। ঠিক সেম ভাবে প্লাস বি এর সাথে পুরোটাকে গুণ করবো। তাহলে বি এর সাথে যদি এ বি গুণ করি তাহলে কি হবে, এ বি স্কোয়ার, প্লাস বি এর সাথে বিসি গুণ করলে কি হবে, বি স্কোয়ার সি, প্লাস বি এর সাথে সি এ যদি গুণ করি তাহলে কি হবে, এবিসি, প্লাস এখন সি দ্বারা পুরো রাশিটাকে গুণ করবো। সি এর সাথে এ বি গুণ করলে কি হবে, এ বি সি হবে, প্লাস সি এর সাথে বিসি গুণ করলে কি হবে, বিসি স্কোয়ার হবে, প্লাস সি এর সাথে এ গুণ করলে কি হবে, এ সি স্কোয়ার। ঠিক আছে, এ সি স্কোয়ার লিখলাম। তাহলে এইটাই ইকুয়াল টু আমি কি লিখতে পারি, আমাদের এ বি সি। ওকে, আর একটা কাজও করতে পারি, সেটা হচ্ছে এই যে এবিসি এটা এখানে আছে, সেই এবিসিটাকে এই পক্ষেও নিয়ে আসতে পারি। তাহলে এই পক্ষে যদি নিয়ে আসি তাহলে মাইনাস এবিসি ইকুয়াল টু কি হবে, আমাদের এখানে 0 হবে। ওকে, তাহলে এখন দেখো আমরা চাইলে একটা এবিসি এবিসি বাদ দিয়ে দিতে পারি। এই এবিসি এবিসি কি করলাম, বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, এখন হচ্ছে আমরা দেখেন এই যে জিনিসটা আছে, এই রাশিটা যেটা পাইলাম, এই রাশিটাকে আমরা যদি একটু করে সাজাই তাহলে একটা জিনিস কিন্তু দেখবেন প্রত্যেকটা জিনিস থেকে সেম একটা জিনিস কমন যায়। কিভাবে সাজাবো সেটা একটু করে জাস্ট খেয়াল করে, জাস্ট বেশি কিছু না, একটা জায়গায় চেঞ্জ। যেমন এখানে এ স্কোয়ার বি আছে, জাস্ট এ বি স্কোয়ার কেটের সাথে নিয়ে আসলাম, এ বি স্কোয়ার, প্লাস বাকি যেরকম আছে লিখে দেন, এ বি সি আছে, এ বি সি লিখলাম, তারপরে এ স্কোয়ার সি আছে, এটা লিখলাম, প্লাস দেন এই দুটোর সাথে এই দুটা বি স্কোয়ার সি প্লাস হচ্ছে কত লিখলাম, এ বি সি লিখলাম, প্লাস এটা লিখে ফেলি বি সি স্কোয়ার প্লাস হচ্ছে কত আমাদের এ সি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কত আমাদের 0। ওকে, আচ্ছা এখন কিভাবে কমন নিব ভাই, দেখেন এখানেও কিন্তু এ বি আছে, এখানেও কিন্তু এ বি আছে। তাহলে আমি যদি এ বিটা কি করি, কমন নিই, দেখেন দুইটা এ থেকে একটা নিয়ে ফেললে আর কি থাকে, একটা এ থাকে আর বি বিতে চলে গেল, প্লাস এখানে এ চলে যাবে, দুইটা বি থেকে একটা বি দিচ্ছে, আর কটা বি থাকবে, একটা বি থাকবে, লিখলাম, প্লাস এখানেও দেখেন এসি আছে, এখানেও এসি আছে, তাহলে আমি চাইলে কি করতে পারি, এসিটা কমন নিতে পারি। তাহলে এসি এসি চলে গেলে কি হবে, বি হবে, প্লাস এখান থেকে হচ্ছে সি সি চলে গেল, দুইটা এ থেকে একটা এ নিচ্ছে, আর কটা এ থাকবে, একটাই থাকবে। সেম ভাবে হচ্ছে এখানেও দেখেন বিসি আছে, এখানেও বিসি আছে, তাহলে এখানেও বিসিটা কমন নিতে পারি। তাহলে বিসি যদি কমন নিই তাহলে কি লিখতে পারি, বি প্লাস এ লিখতে পারি। সেম ভাবে দেখেন এখানে সি স্কোয়ার, এখানে সি স্কোয়ার আছে, তাহলে সি স্কোয়ার কমন নিলে কি লিখতে পারি, বি প্লাস এ লিখতে পারি, ইকুয়াল টু কি দিতে পারি, 0 দিতে পারি। দেখেন এটা মূলত বি প্লাস এ বা এ প্লাস বি যাই বলি না কেন, এখানেও এ প্লাস বি, এখানেও এ প্লাস বি, এখানেও এ প্লাস বি, এখানেও এ প্লাস বি, তার মানে আমি বলতে পারি প্রত্যেকটা থেকে আমি এ প্লাস বিটা কি করতে পারি, কমন নিতে পারি। তাহলে আমি এখন এই এ প্লাস বিটা হচ্ছে কমন যদি নিই তাহলে এ প্লাস বি চলে গেলে আর কে থাকে, এখানে এ বি থাকে, প্লাস এ প্লাস বি চলে গেলে কে থাকে, এসি থাকে, প্লাস কে থাকে, বিসি থাকে, প্লাস কে থাকে, সি স্কয়ার থাকে। এইটা ইকুয়ালটা আমি কি বলতে পারি, এখন দেখেন 0 বলতে পারি। আচ্ছা এখন যদি একটু খেয়াল করেন, দেখেন তো আমরা এইভাবে লিখতে পারি কিনা, এ প্লাস বি আছে থাক। এখন দেখেন এখানেও বি আছে, এখানেও এ আছে, এখানেও এ আছে, এ যদি কমন নেই তাহলে কি লেখা যায় বলেন তো, বি প্লাস সি লেখা যায়। সেম ভাবে দেখেন এখানেও সি আছে, এখানেও সি আছে, সি যদি কমন নেই তাহলে কি লেখা যায়, দেখেন তো বি প্লাস সি লেখা যায়। এইটা ইকুয়াল টু কি হবে, 0 হবে। আমরা দেখেন এখন আমরা ফাইনাল প্রোডাক্টটা কি পাই, ফাইনাল পাই হচ্ছে এরকম, আমাদের এ প্লাস বি আছে, হ্যাঁ দেখেন এখানেও বি প্লাস সি আছে, এখানেও বি প্লাস সি আছে, তাহলে বি প্লাস সিটা কি করি, কমন নিই, বি প্লাস সি চলে গেলে কে থাকে, এখানে এ থাকে, প্লাস বি প্লাস সি চলে গেলে কে থাকে, সি থাকে, ইকুয়াল টু কত, সি। এখন দেখেন আমরা দেখতে পাচ্ছি তিনটা রাশির গুণফল কি হচ্ছে, শূন্য হচ্ছে। কখন সম্ভব, হয় তারা আলাদা আলাদা যদি শূন্য হয় তখনই সম্ভব, অথবা হইতে পারে যে কোনো একটা রাশির মান আছে বাট অন্যগুলা কি শূন্য। ঠিক আছে, আমার এখানে কিন্তু দেখেন কোনো কন্ডিশন দিয়ে দেয় নাই, ঠিক আছে, তাহলে আমি চাইলেই হচ্ছে ধরে ফেলি, আমি তো জানি না আসলে কে শূন্য কে কি,
তাহলে আমি ধরে ফেললাম a প্লাস বি ইকুয়াল টু হচ্ছে কত ধরলাম 0 ধরলাম। তাহলে a প্লাস বি এর মান যদি 0 হয় তাহলে আমি কি বলতে পারি বলেন তো, a ইকুয়াল টু মাইনাস বি বলতে পারি, অবশ্যই বলতে পারি। এইটা হতে পারে, অথবা দিয়ে হচ্ছে আমরা এভাবে লিখতে পারি, অথবা আমাদের b প্লাস সি ইকুয়াল টু কি বলতে পারি 0 বলতে পারি। তাহলে সেখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে b ইকুয়াল টু কি লিখতে পারি মাইনাস সি লিখতে পারি, এবং 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 আমরা কি দিব a প্লাস সি ইকুয়াল টু কি দিতে পারি 0। সেখান থেকে আমরা যদি a করি a এর মান হবে কি মাইনাস সি হবে। ঠিক আছে, তাহলে দেখেন এখন কিন্তু আমরা a এর মান পাইছি, b এর মান পাইছি, c এর মানও পাইছি। এখন বেশি কাজ করবো না, এখন হচ্ছে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত প্রোডাক্ট আছে সেখানে চলে যাবো। যেমন হচ্ছে আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইডে চলে যাই। দেখেন বাম পক্ষে কি আছে 1 ডিভাইডেড বাই a প্লাস b প্লাস c টু দি পাওয়ার 7 আছে। ওকে, তাহলে আমি একটু লিখি 1 ডিভাইডেড বাই a প্লাস b প্লাস c টু দি পাওয়ার হচ্ছে কত আমাদের 7। তাহলে এখন জাস্ট একটা চেঞ্জ করব, সেটা হচ্ছে এইখানে যে a এর ভ্যালুটা জাস্ট খুলে দিব। দেখেন a এর ভ্যালু হচ্ছে কত আমাদের মাইনাস b। তাহলে আমি এখানে কি করব, এই 1 ডিভাইডেড বাই এর জায়গায় দিব মাইনাস b। ওকে, তারপর হচ্ছে b যেটা ছিল সেটা থাকবে, প্লাস c যেটা ছিল সেটা কি করলাম রেখে দিলাম। এই আর কিছুই না, জাস্ট খালি আপনারা লিখে দিবেন a ইকুয়াল টু মাইনাস b দিয়ে। তাহলে এখন দেখেন এই b কিন্তু চলে যাবে, তাহলে কে থাকে c টু দি পাওয়ার 7 হবে। তার মানে আমি বলতে পারি এইটার ভ্যালু হচ্ছে 1 ডিভাইডেড বাই c টু দি পাওয়ার আসলে কি 7। শেষ। দেন আসি হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইডে। রাইট হ্যান্ড সাইডে কি আছে দেখেন 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 7, দেন হচ্ছে আমাদের 1 ডিভাইডেড বাই b টু দি পাওয়ার 7, দেন হচ্ছে 1 ডিভাইডেড বাই c টু দি পাওয়ার কি 7। এখন ঠিক সেম কাজটাই করব, এর জায়গায় আমি কি বসে দিব মাইনাস b বসে দিব, এইখান থেকে আমরা পাইছিলাম। তাহলে সেই জিনিসটা যদি বসাই তাহলে 1 ডিভাইডেড বাই মাইনাস 7 টু দি পাওয়ার হচ্ছে 7 প্লাস 1 ডিভাইডেড বাই b টু দি পাওয়ার 7 প্লাস 1 ডিভাইডেড বাই c টু দি পাওয়ার আসলে কি হয় 7 হয়। এখন দেখেন কোনো কিছুর উপর পাওয়ার যদি কি হয়, একটা সংখ্যা আছে অর্থাৎ -1 টু দি পাওয়ার যদি কি হয় আমরা জানি বিজোড়, -1 এর উপর পাওয়ার যদি কি হয় বিজোড় হয়, তাহলে সেটা আসলে কাকে রিপ্রেজেন্ট করে -1 কে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, তাহলে এইখানে হচ্ছে আমাদের কি দাঁড়াইলো মাইনাস, অর্থাৎ প্রথমে যদি আমি দিই একটা মাইনাস দিই -1 ডিভাইডেড বাই, আর b এর উপর পাওয়ার যদি 7 দিই তাহলে b টু দি পাওয়ার 7। আর এখানে হচ্ছে কি আমাদের আছে 1 ডিভাইডেড বাই b টু দি পাওয়ার 7 প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে কত c টু দি পাওয়ার 7। এখন যদি একটু খেয়াল করেন দেখেন এটা হচ্ছে প্লাস b টু দি পাওয়ার 7, এটা হচ্ছে মাইনাস b টু দি পাওয়ার 7, দুইটা যদি চলে যায় তাহলে আমরা কি লিখতে পারি 1 ডিভাইডেড বাই c টু দি পাওয়ার 7 লিখতে পারি। তাহলে এটাও কিন্তু 1 ডিভাইডেড বাই c টু দি পাওয়ার কি আছে 7 ই দেওয়া আছে। তার মানে আমি সুতরাং বলতে পারি হচ্ছে আমাদের চলে আসলো এই লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু হচ্ছে কি আমাদের সেই রাইট হ্যান্ড সাইড। এই আর কিছুই না। তাহলে আমার প্রথম কাজ যেটা সেটা হচ্ছে এইটার একটা উৎপাদকের বিশ্লেষণ যেটা করলাম সেটা শিখে জাস্ট খালি মানগুলো বের করলাম, তারপর একটা মান। ঠিক আছে, জাস্ট খালি এখানে আমি কি করছিলাম এই পার্টটুকুতে আমি করে দিয়েছিলাম, সেটা হচ্ছে a ইকুয়াল টু মাইনাস বি বসিয়ে। ঠিক আছে, এই পার্টে জাস্ট a এর জায়গায় মাইনাস বি বসেছি, সেম ভাবে এখানেও a এর জায়গায় কি করছি মাইনাস বি বসাই অঙ্কটা করে ফেলছি। ঠিক আছে, তাহলে এই পরীক্ষা দেখা যায় মাঝে মধ্যে এই অঙ্কটা এই যে পাওয়ারটা আছে আর কি, এই পাওয়ারটা হচ্ছে 7 না দিয়ে 9ও থাকতে পারে, অথবা চাইলে কি করতে পারে তারা 3ও দিতে পারে, 5ও দিতে পারে। ঠিক আছে, এরকম তারা বিজোড় পাওয়ার দিয়ে ম্যাথগুলো কি করতে পারে দিয়ে দেয় আর কি। ঠিক আছে, বেশি কিছু না, আগের এতটুকু কাজ কিন্তু স্টেপ থাকবে, জাস্ট খালি এইখানে আসে একটু করে যদি চেঞ্জ করে দিই তাহলেই হয়ে যাবে। কারণ কি পাওয়ার কিন্তু সবসময় এখানে দেখা যাবে বিজোড়, হয় 7 থাকে না হলে 9 থেকে 5 3 এরকমই পাওয়ার থাকতে পারে আর কি। ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু আমাদের বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাথ করে ফেলি, যে ম্যাথটা হচ্ছে আমাদের ঢাকা বোর্ড 2015 সালে আসছিল আর কি। ঠিক আছে, খ নাম্বার কোশ্চেনে, সেটা হচ্ছে আমাদের প্রমাণ সংখ্যার মধ্যে আমরা করে ফেলতেছি। তোমরা চাইলে হচ্ছে সিকিউ যে কোশ্চেনটা তোমাদের বোর্ড বই কিন্তু এই সিকিউ কোশ্চেনটা ছিল আর কি। ঠিক আছে, সেটা ভালো মতো করে ফেলবে। তা দেখো আমাদের এখানে f অফ হচ্ছে x, y, z অর্থাৎ তিন চলকের একটা বহুপদী দেওয়া আছে। বলা হয়েছে এই বহুপদীটাকে কি করতে হবে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, এবং তারা একটা শর্ত বলে দিছে সেই তিন চলকের বহুপদীর যে মান সেটা যদি কি হয় 0 হয়, এবং আরেকটা কন্ডিশন তারা দিয়ে দিছে সেটা হলো আমাদের বলছে একটা জিনিস কি করতে হবে দেখাতে হবে। ঠিক আছে, তাহলে প্রথম কাজ হচ্ছে এই জিনিসটাকে আমার কি করতে হবে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। খুব সহজ একটা উৎপাদকে বিশ্লেষণ, আমরা মূলত জেনারেল মেথড কি করে থাকি এইরকম উৎপাদকে বিশ্লেষণগুলো করে থাকি আর কি। ঠিক আছে, তাহলে চলো প্রথমে হচ্ছে আমাদের f অফ x, y, z যেটা দেওয়া আছে সেটা যদি আমরা এখানে কি করি লিখে ফেলি, তাহলে এটা আসলে কি এটার ভ্যালু দেওয়া ছিল হচ্ছে আমাদের এরকম x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xy হচ্ছে কত আমাদের z, এটা দেওয়া আছে। এখন আমি কি করব দেখো, আমরা হচ্ছে a কিউব প্লাস b কিউব সূত্র কি জানি, সূত্র জানি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। তাহলে আমরা সেই সূত্রটা প্রথমে অ্যাপ্লাই করব x কিউব প্লাস y কিউবের উপর। তাহলে আমরা লিখতে পারি x প্লাস y হোল কিউব মাইনাস 3xy ইনটু কি লিখতে পারি x প্লাস y।
ঠিক আছে। দেন জেড কিউব যেটা আছে সেটা থাক, তাহলে জেড কিউবের জায়গায় জেড কিউব রাখলাম, আর 3xy এর জায়গায় এটা আমি রেখে দিলাম। তারপরে কি করব, তারপরে হচ্ছে এইটা জেড কিউবটাকে একটু এদিকে নিয়ে আসবো। তাহলে আমাদের এখানে কি আছে, x প্লাস ওয়াই হোল কিউব প্লাস হচ্ছে কি আমাদের এখানে জেড কিউব মাইনাস মাইনাস হচ্ছে এই বাকিটাকে এদিকে নিয়ে যায় 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই, আর এখানে হচ্ছে মাইনাস কি আছে 3xy জেড আছে। ওকে, আচ্ছা এখন দেখো এই পুরোটাকে আমরা যদি a কিউব চিন্তা করি আর এটাকে যদি আমরা কি করি b কিউব চিন্তা করি, তাহলে a কিউব প্লাস b কিউব উৎপাদকের জন্য একটা সূত্র ছিল, সেটা কি, সেটা ছিল হচ্ছে আমাদের এরকম a প্লাস হচ্ছে আমাদের b, তাহলে a প্লাস b ইনটু সূত্রটা ছিল প্রথমে a স্কয়ার, তাহলে x প্লাস y এটা হচ্ছে a স্কয়ার মাইনাস তারপর হচ্ছে কি a ইনটু b, তাহলে এটা হচ্ছে a ইনটু হচ্ছে কত b, প্লাস প্লাস ছিল হচ্ছে আমাদের সেই b স্কয়ার, তাহলে আমরা এটা কি করলাম লিখে ফেললাম। তাহলে a কিউব প্লাস b কিউব কে আমরা ভেঙে কি লিখলাম a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার লিখে ফেললাম। আর এখানে দেখো এখানেও আছে 3xy, এখানেও আছে 3xy, তাহলে আমি চাইলে 3xy কি করতে পারি কমন নিতে পারি। তাহলে আমি যদি মাইনাস 3xy কি করি কমন নিই, তাহলে এই মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, আর এখানে কি আছে শুধুমাত্র x প্লাস y, তাহলে x প্লাস y লিখলাম। আবার এই মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, আর 3xy চলে গেলে কি হয় এখানে বলো তো, এখানে হয়ে যায় z। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে আমাদের সেই জিনিসটা। তাহলে আমাদের আশা করি এটা কমন না বুঝছি। তারপর এখন কি করব ভাই, এখন হচ্ছে বেশি কিছু কাজ না, তাহলে x প্লাস y প্লাস z আছে থাক। এখন এটাকে হচ্ছে আমরা ভিতরে একটু ভেঙে ফেলি, যেমন a প্লাস b হোল স্কয়ার, সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে কত b স্কয়ার। এখন যদি গুণ করি মাইনাস কি হবে xz হবে, মাইনাস কি হবে yz হবে, দিলাম প্লাস হচ্ছে z স্কয়ার। ওকে, আর এখানে হচ্ছে আমাদের কি আছে 3xy কমন নিলে আমাদের x প্লাস y প্লাস jz সেই মানটা তো রয়ে গেল। আচ্ছা এখন যদি খেয়াল করো দেখো এইখানেও কিন্তু x প্লাস y প্লাস z আছে, আবার এইখানেও কিন্তু x প্লাস y প্লাস z আছে। তাহলে আমি চাইলে কি করতে পারি x প্লাস y প্লাস z কমন নিতে পারি। তাহলে আমি যদি কমন নিই আমার x প্লাস y প্লাস z এই দুটো যদি কমন নিই, তাহলে এটা চলে গেলে কি থাকবে এই পুরো পার্ট থাকে, তাহলে লিখে ফেলি x স্কয়ার প্লাস একটু সাজাই লিখলাম y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস কি আছে 2xy মাইনাস yz মাইনাস হচ্ছে xz যেটা আছে, যেটাকে আমি চাইলে কি বলতে পারি zx ও বলতে পারি। ঠিক আছে, এখানে xz না লিখে আমি হচ্ছে চক্রকোণিক রাশির মতো আর কি zx লিখলাম। ওকে, কোনো সমস্যা নাই। তারপর হচ্ছে আমাদের এখানে হচ্ছে দেখো, আচ্ছা আমি তো x প্লাস y প্লাস z কমন নিচ্ছি, তাহলে এটা চলে গেলে এই পার্ট বসলো। ঠিক সেম ভাবে আমাদের এখান থেকে কি x প্লাস y প্লাস z, x প্লাস y প্লাস z যদি চলে যায় তাহলে কে থাকে শুধুমাত্র মাইনাস 3xy থাকে, তাহলে লিখে ফেললাম সেই মাইনাস 3xy। এখন যদি একটু খেয়াল করো তাহলে এইটা আছে থাক, x প্লাস y প্লাস z আছে থাক। এখন দেখো প্লাস 2xy থেকে আমরা যদি মাইনাস 3xy বাদ দিই তাহলে কয়টা থাকে মাইনাস xy থাকে। তাহলে আমাদের x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস হচ্ছে z স্কয়ার, এখানে হবে মাইনাস xy মাইনাস yz মাইনাস হচ্ছে কত zx। এইটাই হচ্ছে আমার সেই উৎপাদকের বিশ্লেষণ, এটাই হচ্ছে আমাদের সেই আনসারটা। প্রথম পার্ট অর্থাৎ f of x, y, z কে আমরা যদি কি করি উৎপাদকের বিশ্লেষণ করি তাহলে আমরা এই পার্টটুকু পাই। এখন দেখো আমরা দ্বিতীয় যে স্টেপ আছে সেটাতে চলে যায়, বলছে এই উৎপাদকে যে বিশ্লেষণ করে যে মানটা পাবা সেটা আসলে কি হচ্ছে জিরো হচ্ছে। আমি কিন্তু এই মানটাকে কি পাইছি আসলে জিরো পাইছি। ঠিক আছে, তাহলে আমি চাইলে কি করতে পারি এইখানে এই পার্টটুকু একটু করে লিখে ফেলি, প্রশ্ন মতে দিয়ে করে ফেলি। তাহলে আমি করি প্রশ্ন মতে আমাদের কি বলা আছে, আমাদের বলা হয়েছে সেই f of x, y, z ইকুয়াল টু হবে কত জিরো হবে। তাহলে এইটার মান তো আমি এখনই বের করে রাখছি, সেটা কি আসলে এই জিনিসটা। তাহলে আমরা যদি করি তাহলে কি আছে এখানে x প্লাস y প্লাস z ইন্টু x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার মাইনাস xy মাইনাস yz মাইনাস zx ইকুয়াল টু হচ্ছে কত জিরো। ওকে, আচ্ছা দেখো আমরা দেখতে পাচ্ছি দুইটা রাশির গুণফল আসলে শূন্য। কখন সম্ভব, হয় যদি দুইটা রাশি প্রত্যেকে জিরো হয় অথবা যদি অন্যরকম অর্থাৎ যে কোনো একটা রাশি জিরো হয় আর কি। ঠিক আছে, আমি যেহেতু জানি না কোনটা জিরো তাহলে এখন আমি ধরে নিব যে হয় এটা সমান জিরো অথবা এই পার্ট সমান জিরো। কিন্তু দেখো আমাদের কিন্তু সবচেয়ে বলে দিছে এই x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু জিরো হইতে পারবে না। আমি যদি হয় এটা সমান যদি কি ধরি জিরো ধরি তাহলে কিন্তু হবে না, কারণ তারা বলে দিছে এটা কখনোই জিরো হইতে পারবে না। তার মানে এটা যদি জিরো না হয় তাহলে অবশ্যই এটাকে কি হইতে হবে জিরো হইতে হবে, কারণ আমার গুণফল তো কি হবে জিরো হবে। তাহলে আমি এইখান থেকে লিখতে পারি বা x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস xy মাইনাস yz মাইনাস zx ইকুয়াল টু হচ্ছে কত জিরো। তাহলে এইখানে আমি কি দিব, যেহেতু x প্লাস y প্লাস z এইটা ইজ নট ইকুয়াল টু হচ্ছে কত আমাদের সেই জিরোটা।
ওকে। আচ্ছা, এখন যদি খেয়াল করো বেশি কিছু না, আমাদের প্রমাণের একদম কাছাকাছি চলে আসছি। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার এটা সমান মাইনাস এক্স ওয়াইটা এদিকে গেলে কি হবে প্লাস এক্স ওয়াই, মাইনাস ওয়াই জেডটা এদিকে গেলে কি হবে প্লাস ওয়াই জেড, মাইনাস জেড এক্সটা এদিকে গেলে কি হবে প্লাস জেড এক্স হবে। দেখো এই জিনিসটি কিন্তু আমাদের দেখে দেবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এইটা সমান সমান এইটা। তাহলে আমরা কি করে ফেললাম দেখিয়ে ফেললাম। তাহলে আমাদের এইটাই হচ্ছে সেই সিম্পল একটা কোয়েশ্চেন। জাস্ট খালি আমরা এখানে কি শিখলাম, একটা উৎপাদকের বিশ্লেষণ শিখলাম এবং সাথে সাথে সেই উৎপাদকের বিশ্লেষণ ইকুয়াল টু 0 ধরে আমরা জাস্ট কি করে ফেললাম একটা জিনিস প্রমাণ করে ফেললাম। আশা করি আমরা সকলে এই ম্যাথটা খুব সহজেই করতে পারবো। তাহলে চলো এখন হচ্ছে আমরা আরেকটা ম্যাথে চলে যাই। এখন আমরা আমাদের অনুশীলনী 2 এর একটা গুরুত্বপূর্ণ সরলীকরণ করব, যেটা দেখা যায় আমাদের মাঝে মধ্যে কোনো না কোনো স্কুলের পরীক্ষাগুলোতে এসে যায়। তাহলে চলো সেই সরলীকরণটা আমরা একটু করে দেখে নিই। সেটা হচ্ছে আমাদের এই জিনিসটা দেওয়া আছে, বলা হয়েছে এই জিনিসটাকে কি করতে হবে সরলীকরণ করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে করব, আমরা এটা করার একটা অ্যাপ্রোচ মনে রাখবো। সেটা হচ্ছে দেখো এখানে হচ্ছে কি আছে 1 প্লাস এক্স, আর এইখানে সর্বশেষ যে পদ সেটা দেখো x টু দি পাওয়ার 16 মাইনাস কি আছে 1 আছে। তাহলে আমি এইটাকে এই যে জিনিসটা আছে মূলত হচ্ছে এই 1 প্লাস x কে একটু সাজাই, কি লিখবো x প্লাস 1 লিখবো, ঠিক আছে। কি লিখবো বললাম x প্লাস 1 লিখবো। আচ্ছা, তাহলে আমরা যদি অঙ্কটা করার সমাধান করার চেষ্টা করি, তাহলে এই 1 ডিভাইডেড বাই কি লিখলাম বলতো, এখানে x প্লাস 1 লিখলাম। এখানে শেষে যেহেতু আছে x টু দি পাওয়ার 16 মাইনাস 1, তাহলে এইজন্য আমি এটাকে কি লিখলাম, আমি এটাকে লিখলাম হচ্ছে x প্লাস 1। ওকে। আচ্ছা, এখানে যেহেতু প্লাস আছে আমি কি করব সাথে সাথে একটা বিয়োগ দিব, এখানে বিয়োগ দিয়ে এখানে একটা মাইনাস দিয়ে দেবো। তাহলে x মাইনাস কি করব 1 নিয়ে আসবো। কারণ কি, কারণটা হচ্ছে দেখো এখানে আমি বলতে পারি a প্লাস b, আর একটা হচ্ছে কি a মাইনাস b। আমি যদি এই দুটোর মধ্যে লসাগু করি তাহলে আমি কি পাবো a স্কয়ার মাইনাস b স্কয়ার, একটা সূত্র ফালাতে পারবো আর কি, ঠিক আছে। কারণ আমার দরকার আছে একটা সূত্র দরকার, ওকে, এই ম্যাথটা করার জন্য। দেন হচ্ছে আমাদের বাকি যা আছে সবকিছু আমরা সেম রাখবো। তাহলে এখানে কি রাখলাম, এখানে হচ্ছে 2 ডিভাইডেড বাই আমাদের ছিল হচ্ছে 1 ডিভাইডেড বাই x স্কয়ার কে আমি হচ্ছে একটু করে চেঞ্জ করে লিখে ফেলি আগের মতো x স্কয়ার প্লাস কি লিখলাম 1 লিখলাম, প্লাস 4 ডিভাইডেড বাই এটাকে লিখলাম x টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে কত 1, প্লাস এখানে 8 ডিভাইডেড বাই এটাকে আমরা লিখলাম x টু দি পাওয়ার 8 প্লাস হচ্ছে কত 1, প্লাস এখানে যেটা ছিল 16 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 16 মাইনাস হচ্ছে কত 1, ঠিক আছে। এখন দেখো তো এই রাশি আর এই যে রাশি এই দুটো কি সেম হইছে, হয় না। কারণ কি, কারণ এইখানে আমি কি করছি -1 ডিভাইডেড বাই x মাইনাস 1 দিছি, ঠিক আছে। তাহলে এখন এই যে জিনিসটা কি করলাম অতিরিক্ত বিয়োগ করলাম, সেটাকে এখন ব্যালেন্স করতে হবে। তাহলে ব্যালেন্স করার জন্য কি করব, জাস্ট এইখানে শেষে 1 ডিভাইডেড বাই x মাইনাস কি দিলাম 1। তার মানে হচ্ছে এখন এইটা এটা কাটাকাটি করলে আবার ঠিক সেম আগের রাশিটা আমি পেয়ে যাব, ঠিক আছে। তাহলে আমি অঙ্কটা শর্টকাটে করার জন্য কি করলাম, জাস্ট এইখানে যেহেতু প্লাস দিছে আমি কি করলাম মাইনাসটা দিলাম, আর এই দুটার মাঝে একটা কি দিলাম বিয়োগ দিলাম, ঠিক আছে। বিয়োগ দেওয়ার ফলে একটা সুন্দর একটা জিনিস চলে আসবে। দেখো কি জিনিস চলে আসে, এখন যদি একটু খেয়াল করো এই দুইটার মধ্যে আমি লসাগু যদি করি তাহলে কি লিখতে পারি, একটা হচ্ছে x প্লাস 1 আর একটা হচ্ছে কি লিখতে পারি x মাইনাস 1 লিখতে পারি। আচ্ছা দেখো এখন x প্লাস 1 যদি চলে যায় তাহলে কি থাকে আমাদের x মাইনাস 1 থাকে। তাহলে এইখানে হচ্ছে আমাদের কত x মাইনাস 1, আর এখন x মাইনাস 1 যদি চলে যায় তাহলে কি থাকে আমাদের x প্লাস 1 থাকে। আর দেখো সামনে কিন্তু একটা কি চিহ্ন আছে মাইনাস আছে, তাহলে আমাদের মূলত এরকম আছে মাইনাস কত x প্লাস হচ্ছে কত 1, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে কি হবে মাইনাস x প্লাস মাইনাসে মাইনাস, তাহলে কি হবে মাইনাস 1, ঠিক আছে। আমি একই লাইন বারবার করতে চাচ্ছি না, এই জন্য হচ্ছে কি করে দিলাম এটা সহজে লিখে ফেললাম। আচ্ছা, তারপর বাকি যে অংশটুকু আছে সেই অংশটুকু থাক। 2 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস কি আছে 1 আছে, প্লাস 4 ডিভাইডেড বাই কি আছে x টু দি পাওয়ার 4 প্লাস 1 আছে, প্লাস 8 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 8 কি আছে প্লাস 1, প্লাস 16 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 16 মাইনাস 1, প্লাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1, ঠিক আছে। এখন যদি একটু খেয়াল করো আমাদের প্লাস x মাইনাস x কিন্তু চলে যাবে, অর্থাৎ x যুক্ত পদ চলে যাবে। তাহলে উপরে কে থাকে দেখো তো, উপরে থাকে হচ্ছে আমাদের -2, আর নিচে কে থাকে দেখো তো a প্লাস b a মাইনাস b। সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তার মানে দেখো 1 এর উপর স্কয়ার করলে আনসারটা কি হয়, আসলে 1ই হয়। তাহলে আমি এইখানে ডাইরেক্ট কি লিখে ফেললাম 1 লিখে ফেললাম। তারপর হচ্ছে বাকি যে অংশটুকু আছে 2 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1, তারপরে এখানে যা আছে 4 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1, প্লাস 8 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 8 প্লাস 1, প্লাস 16 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 16 মাইনাস 1, প্লাস 1 ডিভাইডেড বাই x মাইনাস কি আছে 1 তো আছে। আচ্ছা, এখন দেখো এই জিনিসটা যখন করলাম আর কি, ঠিক আছে, আমি যদি এই দুইটার মাঝে যদি প্লাস চিহ্ন দিতাম তখন দেখবা x যুক্ত পদ কিন্তু রয়ে যেত, অর্থাৎ x যুক্ত পদ থাকতো। কিন্তু আমি যখন দুইটার মাঝে মাইনাস দিলাম তখন কিন্তু দেখো আমাদের একটা শুধুমাত্র সংখ্যা পাইছি। দেখো এইখানে যে প্রত্যেকটা রাশি আছে প্রত্যেকটা রাশির উপরে কিন্তু কি আছে জাস্ট সংখ্যা আছে। এটা পাওয়ার জন্য আমরা মূলত এভাবে করলাম। এখন যদি আবার চিন্তা করো আমি এইটা এবং এটার মাঝে যদি লসাগু করি তাহলে কিন্তু আবার আমরা আগের মতো সূত্র, দেখো
এ স্কোয়ার এ প্লাস বি ধরতে পারি, আর এটাকে এ মাইনাস বি ধরতে পারি। তাহলে আবার আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হবে। আজকে দেখবা এরকম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি হইতে থাকবে, জাস্ট সূত্র হইতেই থাকবে আর কি, ঠিক আছে। তাহলে চলো আমরা যদি লসাগু করি, তাহলে আমাদের লসাগু হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর এখানে হবে কি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কত ওয়ান হবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান যদি চলে যায় তাহলে কে থাকে, এটা থাকে। তাহলে মাইনাস টু এর সাথে আমি যদি এটা গুণ করি তাহলে মাইনাস টু এক্স স্কোয়ার হবে, প্লাস মাইনাসে মাইনাস কি হবে, টু হবে, ঠিক আছে। আচ্ছা এখন দেখো আমাদের এখানে হচ্ছে প্লাস আছে, থাক এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস ওয়ান যদি চলে যায় তাহলে কে থাকে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান থাকে। তাহলে 2 এর সাথে যদি এক্স স্কোয়ার গুণ করি তাহলে হবে 2x স্কোয়ার, প্লাস মাইনাসে মাইনাস, 2 এর সাথে 1 গুণ করলে হবে কত, মাইনাস 2 হবে। ওকে, আচ্ছা বাকি অংশটুকু যদি করি 4 ইনটু এখানে আছে x টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস এখানে আছে 8 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 8 প্লাস 1 প্লাস 16 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 16 মাইনাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1। আচ্ছা তারপর অংশ যদি দেখি আমরা কি করতে পারি, দেখো a প্লাস b a মাইনাস b সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে x স্কয়ারের উপর যদি আরেকটা স্কয়ার দিই তাহলে কি হবে, x এর পাওয়ার 2 দ্বিগুণ 4 হবে, আর 1 এর উপর যদি স্কয়ার দিই তাহলে মূলত কি থাকে, 1ই থাকে, ঠিক আছে। আর এইখানে তুমি যদি একটু করে খেয়াল করো তাহলে কি হয়, প্লাস 2x স্কয়ার মাইনাস 2x স্কয়ার চলে যায়, তাহলে কে থাকে উপরে, প্লাস মাইনাস 2 আর মাইনাস 2 যোগ করলে কত হবে, মাইনাস 4 হবে। তারপরে হচ্ছে আমাদের এখানে বাকি অংশটুকু আছে 4 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস 8 divided by x to the power 8 plus 1 plus 16 divided by x to the power 16 minus 1 plus 1 divided by x minus আছে কত, 1 আছে। ওকে, আচ্ছা তারপরে যে জিনিসটা দেখো, আবার আমরা যদি কি করি এই দুইটার মধ্যে কি করি, যোগ করি, তাহলে কি হবে, প্রথম হচ্ছে আমাদের তাদের লসাগু নিতে হবে। তাহলে x to the power 4 minus 1 আর একটা হচ্ছে কত, x to the power 4 প্লাস হচ্ছে কত 1। তাহলে এখন দেখো এইটা যদি চলে যায় তাহলে কি হবে, এটা আছে এটার সাথে -4 গুণ করতে হবে, তাহলে -4 এর সাথে যদি x টু দি পাওয়ার 4 গুণ করি তাহলে -4x টু দি পাওয়ার 4 হবে, প্লাস এ মাইনাসে মাইনাস, 4 এর সাথে 1 গুণ করলে কি হবে, -4 হবে। তারপর আসি প্লাস আছে, প্লাস দিলাম x টু দি পাওয়ার 4 প্লাস 1, x টু দি পাওয়ার 4 প্লাস 1 যদি চলে যায় তাহলে কি হয়, 4 এর সাথে এই পুরোটা গুণ, তাহলে 4 এর সাথে x টু দি পাওয়ার 4 গুণ করলে কি হবে, 4x টু দি পাওয়ার 4 প্লাস এ মাইনাসে মাইনাস, 4 একে 4 তাহলে -4। ওকে, দেন হচ্ছে আমাদের বাকি যে অংশটুকু আছে লিখলাম 8 divided by x to the power 8 plus 1 plus 16 divided by x to the power 16 minus 1 plus 1 divided by x minus হচ্ছে কত আছে, 1 আছে। এখন আসি আমরা কি করব, দেখো তো এখন আবার কি হয়, এখন আমরা যদি আবার একটু খেয়াল করি দেখবা প্লাস x to the power 4 minus x to the power 4 চলে যায়, তাহলে -4 আর -4 যদি যোগ করি তাহলে কি হবে, -8 হয়ে যাবে। তাহলে আমাদের এখানে আছে উপরে -8 আর a plus b a minus b সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে x টু দি পাওয়ার 4 এর উপর আমি যদি স্কয়ার করি তাহলে কি হবে, x টু দি পাওয়ার 8 হবে, প্লাস আচ্ছা প্লাস তো না, তাহলে এটা হচ্ছে a স্কয়ার হলো মাইনাস b স্কয়ার, মানে 1 এর উপর স্কয়ার মানে কি আসলে 1 ই থাকে, তাহলে 1 লিখলাম, প্লাস আমাদের এখানে যে জিনিসটা আছে 8 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 8 প্লাস 1 প্লাস 16 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 16 মাইনাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1। তাহলে আমরা এতটুকু পর্যন্ত লিখে ফেললাম। এখন দেখো আবার এই জিনিসটা এই দুইটার মধ্যে আমি কি করব, এখন আমি যোগ করব। ওকে, তাহলে এই দুইটার মধ্যে চলো আমরা যোগ করি। আমরা এই যোগটা হচ্ছে এখন এই উপরে চলে আসি আর কি, ঠিক আছে, একদম উপরে চলে আসলাম। তাহলে যদি করি আর কি তাহলে কি দাঁড়ায়, প্রথম হচ্ছে আমাদের x টু দি পাওয়ার 8, তাহলে x টু দি পাওয়ার 8 মাইনাস 1 দেন x টু দি পাওয়ার 8 প্লাস হচ্ছে 1, এটা আছে থাক। এখন দেখো প্রথমে x টু দি পাওয়ার 8 x টু দি পাওয়ার 8 যদি চলে যায় তাহলে আমাদের কি করতে হবে, এই -8 এর সাথে এটাকে গুণ করতে হবে। তাহলে -8 এর সাথে আমি যদি x টু দি পাওয়ার 8 গুণ করি তাহলে -8 x টু দি পাওয়ার 8 হবে, -8 এর সাথে আমি যদি +1 গুণ করি তাহলে হবে আমাদের -8। এবার যদি একটু খেয়াল করেন x টু দি পাওয়ার 8 + 1, x টু দি পাওয়ার 8 + 1 যদি চলে যায় তাহলে কে থাকে, x টু দি পাওয়ার 8 - 1। তাহলে 8 এর সাথে আমি যদি এটা গুণ করি তাহলে প্রথমে 8 এর সাথে x টু দি পাওয়ার 8 যদি গুণ করি তাহলে কি হবে আমাদের +8 x টু দি পাওয়ার কি হবে 8 হবে, আর 8 এর সাথে আমি যদি -1 গুণ করি তাহলে কি হবে আমাদের -8 হবে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা লিখলাম, দেন হচ্ছে আমি প্লাস দিয়ে আমি একটু নিচে করে লিখি, প্লাস কি আছে আমাদের 16 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 16 -1 আছে, প্লাস কি আছে 1 ডিভাইডেড বাই x মাইনাস কি আছে 1 আছে, ঠিক আছে। এখন যদি একটু খেয়াল করেন দেখেন +8x টু দি পাওয়ার 8 আর -8x টু দি পাওয়ার 8 দুইটা যদি চলে যায় তাহলে -8 আর -8 তাহলে যদি যোগ করি তাহলে কি হবে বলেন তো, সকলেই বলবে হবে আমাদের -16x টু দি পাওয়ার হচ্ছে, এখন যদি খেয়াল করেন দেখেন a প্লাস b আর এটা হচ্ছে a মাইনাস b, সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার।
তাহলে x টু দি পাওয়ার 8 এর উপর যদি আমি স্কয়ার করি তাহলে কি হবে x টু দি পাওয়ার 16 মাইনাস 1 এর উপর স্কয়ার করলে কি হবে 1 হবে। আর এখানে আছে কি এখন প্লাস 16 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 16 মাইনাস 1 আর প্লাস এখানে আছে 1 ডিভাইডেড বাই x মাইনাস 1। এখন যদি একটু খেয়াল করেন দেখেন 16 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 16 মাইনাস 1 16 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 16 মাইনাস 1 দেখেন একটা সামনে আছে প্লাস আর একটা সামনে আছে মাইনাস, তার মানে আমি বলতে পারি না প্লাস মাইনাস টাটা দিয়ে চলে যাবে কি হবে তাহলে এখানে হবে 0 প্লাস কি আছে 1 ডিভাইডেড বাই x মাইনাস 1 আছে, তাহলে 0 এর সাথে কোনো কিছু যোগ করলে সেম জিনিসই থাকে, তাহলে x মাইনাস হচ্ছে কত 1। ঠিক আছে, তাহলে এই যে মানটা পাইলাম আমরা এই মানটাই হচ্ছে আমাদের সেই সরলীকৃত মান। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে কি করলাম আমরা একটা কাজ করব, স্পেশাল কাজ, সেটা হচ্ছে আমাদের এখানে যেহেতু x টু দি পাওয়ার 16 মাইনাস 1 আছে, আমি এখানে দেখেন প্রত্যেকটা 1 প্লাস x আছে, আমি একটু করে সুন্দর করে x প্লাস 1 লিখলাম। ঠিক আছে, এবং আমি আমার কাজের সুবিধার জন্য অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফালানোর জন্য কি করব, এখানে যেহেতু প্লাস আছে আমি কি করব মাইনাস 1 দ্বারা কি করব গুণ করে অর্থাৎ বিয়োগ করব আর কি। ঠিক আছে, আর বিয়োগ করার কারণটা কি, বিয়োগ করার কারণটা হচ্ছে আমি যদি বিয়োগ করি তাহলে আমি যে উপরে যে পূর্ণ সংখ্যা রয়েছে সেই পূর্ণ সংখ্যা পাবো, যদি যোগ করতাম তাহলে কি পাইতাম শুধু x যুক্ত পদ পাইতাম, আমার দরকার নেই x যুক্ত, এই জন্য পূর্ণ সংখ্যা দরকার, সেই জন্য আমি কি করলাম এই দুটাকে বিয়োগ করে দিলাম। আর এইটাকে যে বিয়োগ করলাম, বিয়োগ করাটাকে কি করতে হবে ব্যালেন্স করতে হবে, তাহলে ব্যালেন্স করার জন্য সাথে সাথে আমি কি করে দেব একটা শেষে যোগ দিয়ে দিব। ঠিক আছে, তারপর জাস্ট দুইটা পার্ট নিয়ে আপনারা কি করতে থাকবেন যোগ বিয়োগ করতে থাকবেন, দেখবেন হচ্ছে প্রত্যেকবারই a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা চলে আসবে। আস্তে 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 এক সময় এসে দেখবেন দুইটা পদ, একটা হবে প্লাস যুক্ত পদ একটা হবে মাইনাস যুক্ত পদ, সেই দুইটা পদ যদি চলে যায় তাহলে বাকি যেটা থাকে সেটাই হবে আমাদের সেই আনসারটা। ঠিক আছে, তাহলে এইটার আনসার আমরা খুব সহজেই মনে রাখতে পারি, আপনারা যদি একটু খেয়াল করেন অঙ্কটা তাহলে দেখবেন এখানে মূলত প্রথম যে পদটা আছে সেই পদের ঠিক উল্টা 1 ডিভাইডেড বাই এখানে যেহেতু 1 প্লাস x আছে আমি জাস্ট কি করলাম এটাকে x প্লাস 1 চিন্তা করে তাহলে কি করব x মাইনাস 1, অর্থাৎ আমি যেই পদটা কি করলাম বিয়োগ করছি দেখেন সেই পদটাই কিন্তু আসলে কি হচ্ছে আমাদের এখানে আনসারটা হচ্ছে। আমি চাইলে কি করতে পারি এভাবে আনসারটা আসলে মনে রাখতে পারি আর কি। ঠিক আছে, এত বড় অঙ্ক না করে, অঙ্ক তো অবশ্যই এটা মূলত এমসিকিউতে আসবে না, তাহলে হচ্ছে আমাদের এমনি সংক্ষেপে যদি আমরা মনে রাখতে চাই তাহলে আমাদের আনসারটা কিন্তু কি হবে এইটাই হবে। ঠিক আছে, তাহলে এইখানে হচ্ছে এইটাই হচ্ছে কথা, আর এইখানে হচ্ছে আমি ক্যালকুলেশনগুলো দেখবেন এক লাইনে করছি, আশা করি সকলের বোঝার কথা। জাস্ট একটা সূত্রে হচ্ছে আপনারা অনেকেই হচ্ছে কনফিউশন থাকে, সেটা একটু করে বলে দিই, সেটা হচ্ছে এরকম a টু দি পাওয়ার m ইনটু যদি কি হয় n হয় তাহলে সূত্রটা কি a টু দি পাওয়ার m n। ঠিক আছে, এটা হচ্ছে সূচকের একটা সূত্র যেটা হচ্ছে আপনার জেনারেল ম্যাথ অধ্যায়েও দেখবেন হচ্ছে জিনিসটা চলে আসবে। অর্থাৎ আমাদের এখানে কিন্তু এরকম ছিল x টু দি পাওয়ার 8 ছিল তার উপর পাওয়ার ছিল 2, তাহলে আমরা 8 দুগুণে তখন কি করে ফেলছি 16 বানিয়ে ফেলছি। আরেকটা সূত্র ছিল হচ্ছে এরকম a টু দি পাওয়ার m ইনটু যদি a টু দি পাওয়ার n হয় তখন পাওয়ারদের যোগফল হয় আর কি, a টু দি পাওয়ার কি হবে m প্লাস n হবে। ঠিক আছে, এই দুটো সূত্র কিন্তু আলাদা না, আপনারা অনেকেই মনে হইতে পারে ভাই এখানে হচ্ছে 8 এর উপর পাওয়ার যখন 2 দিলেন তাহলে 10 হওয়ার কথা, আসলে এমন না, আমাদের সূত্র কিন্তু a টু দি পাওয়ার m ইনটু যদি n হয় তাহলে সমান সমান আমি কি লিখতে পারি a টু দি পাওয়ার mn লিখতে পারি আর কি। ঠিক আছে, সেই সূত্রটা আমরা মূলত কি করছি এইখানে বারে বারে অ্যাপ্লাই করছি আর কি। ঠিক আছে, তাহলে এই দুটো জিনিস একটু করে মাথায় রাখবেন, আর এইখানে একটু ক্যালকুলেশনে একটু করে ঠান্ডা মাথায় করবেন। ঠিক আছে, প্লাস কখন প্লাস দ্বারা গুণ করছেন তখন মাইনাস দ্বারা গুণ করতেছেন এবং আনসারটা কি হচ্ছে সেই জিনিসটা একটু খেয়াল রাখবেন আর কি। ঠিক আছে, তাহলে যদি রাখেন তাহলে আপনারা করতে পারবেন। তাহলে আপনাদের জন্য আমি হচ্ছে একটা বাড়ি কাজ দিচ্ছি, সেই বাড়ি কাজটা আপনারা খুব সুন্দর করে নিজ দায়িত্বে করে ফেলবেন। ওকে, আপনাদের যে উদাহরণ 22 নাম্বারটা আছে বইয়ের সরলীকরণ, সেটা হচ্ছে এই ম্যাথটা করবেন। আমরা কিছুক্ষণ আগে যে স্টেপটা ফলো করেছিলাম সেই স্টেপটা ফলো করে আমি জাস্ট ডিরেক্ট একটু আনসারটা বলে দিই। দেখেন আমাদের এখানে দেখতে পাচ্ছি 1 ডিভাইডেড বাই x প্লাস a, আমরা বলছিলাম একটু শেষ পদে দেখবো, শেষ পদে কি আছে দেখেন a টু দি পাওয়ার 8 মাইনাস x টু দি পাওয়ার 8, অর্থাৎ আমাদের যেহেতু এখানে আগে a আছে তাহলে আমি কি করব এই যে জিনিসটা আছে এই জিনিসটাকে একটু সাজাই, 1 ডিভাইডেড বাই আগে কি লিখবো a প্লাস x লিখবো। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু a প্লাস x আছে তাহলে যেহেতু এখানে প্লাসের মানটা আছে তাহলে আমি এখানে কি করব অবশ্যই মাইনাস নিব, তাহলে 1 ডিভাইডেড বাই a মাইনাস কি নিব x নিব, তারপরে হচ্ছে এই যে বাকি অংশটুকু আছে সেই বাকি অংশটুকু হচ্ছে আপনারা কি করবেন অবশ্যই লিখবেন। লেখার পর এই জিনিসটা তো আপনি বিয়োগ করলেন, এখন ব্যালেন্স করার জন্য কি করতে হবে এখানে 1 ডিভাইডেড বাই a মাইনাস x দিতে হবে। ঠিক আছে, তারপর আপনারা অঙ্ক লসাগু করতে 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 দেখবেন এক সময় এই যে পুরা পার্ট আছে সেই পুরা পার্টের ভ্যালুটা দেখবেন এক সময় কি হয়ে গেছে 0 হয়ে গেছে, প্লাস কি থাকে এই যে পার্টটা ধরছেন 1 ডিভাইডেড বাই a মাইনাস কি থাকে x থাকে, তারপর আমাদের আনসারটা কি হবে 1 ডিভাইডেড বাই a মাইনাস
এক্স, এইটাই হবে আমাদের সেই কাঙ্ক্ষিত আনসারটা। আশা করি আমরা বুঝতে পারছি কিভাবে ম্যাথটা করতে হবে। আমি জাস্ট একদম পুরো টেকনিকই দেখা দিলাম। আপনাদের কাজ হচ্ছে কি করবেন, জাস্ট লসাগু করবেন, দুইটা দুইটা করে পার্ট নেবেন, পার্ট নিয়ে জাস্ট যোগ করতে থাকবেন, ঠিক আছে? দেখবেন একসময় এটা জিরো হয়ে যাবে, আর এখানে তো এই জিনিসটা ছিলই, তাহলে আমরা এটাই পাবো হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত আনসার। আশা করি আমরা সকলেই এই ম্যাথগুলো করতে পারবো। আমাদের হচ্ছে লেকচার 3 ক্লাসগুলো এতটুকু পর্যন্তই থাকবে, এবং আমরা হচ্ছে লেকচার 4 আমরা আলোচনা করব হচ্ছে আমাদের যে আংশিক ভগ্নাংশ রয়েছে সে আংশিক ভগ্নাংশ নিয়ে, এবং আমরা হচ্ছে লেকচার 5 নামে আরেকটা ছোট্ট একটা লেকচার বানাবো। সেই লেকচারে হচ্ছে আমরা কিছু উৎপাদকের বিশ্লেষণ এবং আরো কয়েকটা হচ্ছে সরলীকরণের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো একটু দেখার ট্রাই করব। আমাদের মূলত পরীক্ষায় আসার মতো, এছাড়া বিভিন্ন যে স্কুল বলেন, তারপর হচ্ছে যে বোর্ড বলে, সেই বোর্ডে মূলত এই টাইপের ম্যাথগুলো যদি আপনারা করেন তাহলে আশা করি আপনারা এইখান থেকে কমন পেয়ে যাবেন আর কি, ঠিক আছে? এছাড়া হচ্ছে আমি কিছু এক্সট্রা জিনিস দেখাবো যেটা হচ্ছে আপনাদের বই আছে, অবশ্যই আমি কি করব দেখা দেওয়ার চেষ্টা করবো। সেটা হচ্ছে আমি কি করব, পর্ব যে 5 আছে সেই পর্ব 5-এ অ্যাড করে দিব আর কি, ঠিক আছে? আর পর্ব 4 আমরা কি আলোচনা করব, আমাদের হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, সেটা কি আংশিক ভগ্নাংশ। দেখা যায় দ্বিতীয় অধ্যায় থেকে কোনো কোশ্চেন আসলে এই টপিকটা থেকে কিন্তু কোশ্চেন আসে, তাহলে আমরা এই টপিকটা নিয়ে সবার আগে আলোচনা করব। দেন হচ্ছে আমাদের যে লেস ইম্পর্টেন্ট যে পার্ট রয়েছে সেই লেস ইম্পর্টেন্ট পার্ট নিয়ে বীজগণিত রাশির পর্ব 5 কি করব, আলোচনা করব। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।